হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্রথম ইংরেজি গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ এর দ্বিতীয় পার্ট। কারণ প্রথম পাঠের ভিডিওটা আমরা আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। আজকে আমরা দ্বিতীয় পাঠ নিয়ে লাইন টু লাইন অ্যানালাইসিস করব। তো চলো শুরু করি। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকুয়েড। আমাদের বন্ধুর অহমিকায় আঘাত লাগলো। আই চার্জ অনলি 3 পাইস পার কোশ্চেন। আমি প্রতি প্রশ্নে মাত্র 3 পাই নিয়ে থাকি। অ্যান্ড হোয়াট ইউ গেট আউট টু বি গুড এনাফ ফর ইয়োর মানি। এবং এর পরিবর্তে আপনি যা পাবেন সেটা যথেষ্টই। At this, the other withdrew his arm, took out an anna and flung it out to him, saying, অন্যজন তার হাতের তালু সরিয়ে নিয়ে এক আনা বের করলো এবং জ্যোতিষীর দিকে ছুড়ে দিয়ে বলল, I have some questions to ask. আমি আপনাকে কিছু প্রশ্ন করব। If I prove you are bluffing, you must return that anna to me with interest. যদি আমি প্রমাণ করতে পারি আপনি একজন মিথ্যাবাদী, আপনি অবশ্যই আমাকে সুদসহ আমার আনাটি ফেরত দেবেন। If you find my answer satisfactory, will you give me 5 rupees? যদি আপনি দেখেন আমার উত্তর সন্তোষজনক, তাহলে কি আপনি আমাকে 5 টাকা দেবেন? No, না। Or will you give me 8 annas? তাহলে আপনি আমাকে 8 আনা দেবেন? All right, provided you give me twice as much if you are wrong, said the stranger. ওই অচেনা ব্যক্তি বলল, ঠিক আছে, আপনাকে দেওয়া হবে, আর যদি আপনি ভুল বলেন তাহলে আপনি দ্বিগুণ অর্থ ফেরত দেবেন। This pact was accepted after a little further argument. কিছু তর্ক বিতর্কের পর এই চুক্তি মেনে নেওয়া হলো। The astrologer sent up a prayer to heaven as the other lit a cheroot. জ্যোতিষী তখন আকাশের দিকে অর্থাৎ স্বর্গের দিকে প্রার্থনা করলেন আর অন্যজন চুরুট ধরালো। The astrologer caught a glimpse of his face by the matchlight. দেশলাইয়ের আলোয় ওই ব্যক্তির মুখের ঝলক দেখতে পেলেন। There was a pause as cars hooted on the road. Jutka drivers swore at their horses and the babble of the crowd agitated the semi-darkness of the park. এরপর কিছুক্ষণের বিরতি, কারণ গাড়িগুলি রাস্তা দিয়ে শব্দ করতে করতে যাচ্ছিল, ঘোড়ার গাড়ির চালকরা ঘোড়াগুলিকে গালাগালি দিচ্ছিল এবং ওই আলো আধারী পার্কে উত্তেজিত জনতার হট্টগোল হচ্ছিল। The other sat down, sucking his cheroot, puffing out, sat there ruthlessly. অন্য ব্যক্তিটি বসলো, অনড়ভাবে বসে তার চুরুটটিকে টানতে লাগলো এবং ধোঁয়া ছাড়তে লাগলো। The astrologer felt very uncomfortable. জ্যোতিষী অস্বস্তি অনুভব করলেন। Here, take your anna back. এই ফেরত নিন আপনার আনা। I am not used to such challenges. আমি এরকম প্রতিযোগিতায় অভ্যস্ত নই। It is late for me today. তাছাড়া আজ আমার দেরি হয়ে গেছে। He made preparation to bundle up. তিনি গোছগাছ শুরু করলেন। The other held his wrist and said. অন্য ব্যক্তি তার কবজি চেপে ধরে বলল, You can't get out of it now. আপনি তো এখন পালাতে পারবেন না। You dragged me in while I was passing.
আমি যখন এখান দিয়ে যাচ্ছিলাম তখন আপনি আমাকে ডেকে এনেছেন। দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রেপ। জ্যোতিষী তার মুঠোর মধ্যে পড়ে কাঁপতে লাগলেন। অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকাম ফেইন্ট। এবং তার গলা শুকিয়ে ক্ষীণ হয়ে আসতে লাগলো। লিভ মি টুডে। আমাকে আজ ছেড়ে দিন। আই উইল স্পিক ইউ টুমোরো। আমি আগামীকাল আপনার সাথে কথা বলবো। The other thrust his palm in his face and said, অন্যজন হাতের তালুটা তার মুখে ঠেলে দিয়ে বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। প্রতিদ্বন্দ্বিতা হলো শুধুই প্রতিদ্বন্দ্বিতা। গো অন, চলো শুরু করুন। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিড উইথ হিজ থ্রট ড্রাইং আপ। জ্যোতিষী তার কাজে যখন উদ্যত হলেন তখন তার গলা শুকিয়ে আসছিল। দেয়ার ইজ আ ওম্যান। একজন মহিলা। স্টপ, থামুন। সেইড দাদার। অন্যজন চিৎকার করে বলল, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট। আমি ওসব কিছু শুনতে চাই না। শ্যাল আই সাকসেস ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট। আমি আমার বর্তমান খোঁজ বা অন্বেষণে সফল হব কিনা। অ্যান্সার দিস অ্যান্ড গো। এটার উত্তর দিন এবং চলে যান। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্জ অল ইয়োর কয়েন্স। অন্যথায় আমি আপনাকে যেতে দেব না যতক্ষণ না আপনি আপনার সব পয়সা ফেরত দিচ্ছেন। দ্য অ্যাস্ট্রোলজার মার্টার্ড আ ফিউ ইনক্যান্টেশন অ্যান্ড রিপ্লাইড। জ্যোতিষী বিড়বিড় করে কিছু মন্ত্র উচ্চারণ করলেন এবং উত্তর দিলেন, অল রাইট, ঠিক আছে। আই উইল স্পিক, আমি বলবো। বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং। কিন্তু আপনি আমাকে 1 টাকা দেবেন যদি আমার বলা কথাগুলি বিশ্বাসযোগ্য হয়। আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক। অন্যথায় আমি আমার মুখ খুলব না এবং আপনি আপনার যা ইচ্ছা করতে পারেন। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড। অনেকক্ষণ দরাদরি করার পর অন্যজন চুক্তিতে রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেইড। জ্যোতিষী বললেন, ইউ আর লেফট ফর ডেড। আপনাকে মৃতভাবে ফেলে রেখে দেওয়া হয়েছিল। অ্যাম আই রাইট? আমি কি ঠিক বলছি? টেল মি মোর। ঠিক আছে, আরও বলুন। এ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ অন, সেইড দ্য অ্যাস্ট্রোলজার। জ্যোতিষী বললেন, একটি ছুরি আপনার দেহকে এফর ওফর করে দিয়েছিল একদা। গুড ফেলো। হি ব্যারেড হিজ চেস্ট টু শো দ্য স্কার। হোয়াট এলস? ভালো লোক তো আপনি। ওই ব্যক্তি তার বুকের পোশাক খুলে দাগটি দেখিয়ে বলল, আর কি জানেন? And then you were pushed into a well nearby in the field. তারপর আপনাকে ক্ষেত জমির কাছে একটি কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। You were left for dead. আপনাকে মৃত ভেবে ফেলে রেখে দেওয়া হয়েছিল। I should have been dead if some passerby had not chanced to peep into the well, exclaimed the other, overwhelmed by enthusiasm. আমার তো মরে যাওয়ারই কথা ছিল যদি না কোনো একজন পথিক উকি দিয়ে কুয়োতে না দেখতো। When shall I get at him? He asked, clenching his fist. অন্যজন উদ্দীপনায় অভিভূত হয়ে বললেন, কখন আমি তাকে পাবো? সে হাত মুষ্টিবদ্ধ করে বলল, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, অন্য জগতে। অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার। জ্যোতিষী উত্তর দিলেন, হি ডায়েড 4 months ago in a far off town. সে অনেক দূরের এক শহরে 4 মাস আগে মারা গেছেন। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম। আপনি তাকে আর কোনোভাবেই দেখতে পাবেন না। দ্য আদার গ্রোন্ড অন হেয়ারিং ইট। একথা শুনে অন্য ব্যক্তিটি আর্তনাদ করে উঠল। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড,
জ্যোতিষী আরো বলে চললেন, গুরুনায়ক, ইউ নো মাই নেম? দ্য আদার সেড, টেকেন অ্যাব্যাক। সে বিস্মিত হয়ে বলল, আপনি আমার নাম জানেন? As I know all other things, গুরুনায়ক, listen carefully to what I have to say. গুরুনায়ক, যেমন করে আমি আপনার অন্য জিনিসগুলি জানি, আমি যেগুলি বলবো মন দিয়ে শুনুন। Your village is 2 days journey due north of this town. এই শহর থেকে আপনার গ্রাম উত্তর দিকে সোজা 2 দিনের রাস্তা। Take the next train and be gone. পরের ট্রেনটা ধরুন এবং চলে যান। I see once again great danger to your life if you go from home. যদি আপনি বাড়ি থেকে অন্যত্র আর কোথাও যান তাহলে আপনার জীবনে আবার বড় বিপদ হবে। He took out a pinch of sacred ash and held it to him. জ্যোতিষী এক চিমটে পবিত্র ছাই তুলে নিয়ে তার দিকে বাড়িয়ে দিলেন। Rub it on your forehead and go home. এটাকে আপনার কপালে ঘষে নিন এবং বাড়ি চলে যান। Never travel southward again and you will live to be 100. আর কখনো আপনি দক্ষিণ মুখে যাত্রা করবেন না, তাহলে আপনি 100 বছর বাঁচবেন। Why should I leave home again? The other said reflectively. আবার কেন আমি বাড়ি থেকে বেরোবো? চিন্তাগ্রস্ত হয়ে অন্যজন বলল। I was only going away now and then to look for him and to choke out his life if I met him. আমি শুধুমাত্র যখন তখন বাইরে বেরোচ্ছিলাম ওই লোকটিকে খোঁজার জন্য এবং আমার সঙ্গে তার দেখা হলে গলা টিপে তাকে মেরে ফেলতাম। He shook his head regretfully. সে অনুতাপের সঙ্গে তার মাথাটা নাড়ালো, মানে জ্যোতিষী তার মাথাটা অনুতাপের সঙ্গে নাড়ালো। He has escaped my hands. সে আমার হাত ফসকে পালিয়ে গেল। I hope at least he died as he deserved. আমি এটুকু আশা করেছিলাম অন্ততপক্ষে সে মরবে যেমন ভাবে তার মৃত্যু হওয়াটা উচিত বা প্রাপ্য। Yes, said the astrologer. হ্যাঁ, জ্যোতিষী বললেন। He was crushed under a lorry. ওকে একটি লরি পিষে দিয়েছিল। The other looked gratified to hear it. অন্যজন এই কথাটি শুনে বেশ তৃপ্ত হলো। The place was deserted by the time the astrologer picked up his articles and put them into his bag. ইতিমধ্যে জায়গাটি জনশূন্য হয়ে গিয়েছিল আর জ্যোতিষী তার সরঞ্জামগুলি তুলে নিয়ে থলির মধ্যে ভরে নিলেন। The green shaft was also gone, leaving the place in darkness and silence. সমস্ত এলাকাটাকে অন্ধকার ও নিস্তব্ধতায় ফেলে রেখে সবুজ আলোক রশ্মিটা নিভে গিয়েছিল। The stranger had gone off into the night after giving the astrologer a handful of coins. জ্যোতিষীকে এক মুঠো কয়েন বা মুদ্রা দেওয়ার পরে ওই অচেনা ব্যক্তিও রাত্রির অন্ধকারে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। It was nearly midnight when the astrologer reached home. জ্যোতিষী যখন বাড়ি পৌঁছালেন তখন সময় মাঝরাতের কাছাকাছি। His wife was waiting for him at the door and demanded an explanation. তার স্ত্রী দরজায় অপেক্ষা করছিলেন এবং বিলম্বের কারণ জানতে চাইলেন। He flung the coins at her and said, "Count them." তিনি তার স্ত্রীর দিকে ওই কয়েনগুলি ছুড়ে দিলেন এবং বললেন, গুনে দেখো। One man gave all that. একজন আমাকে এগুলি সব দিয়েছে। 12 and a half annas, she said, counting.
তিনি গুনে বললেন 12.5 আনা। She was overjoyed. তিনি মানে তার স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। I can buy some jaggery and coconut tomorrow. আমি আগামীকাল কিছুটা গুড় এবং নারকেল কিনতে পারবো। The child has been asking for sweet for so many days now. অনেক দিন ধরে বাচ্চারা মিষ্টি খেতে চাইছিল। I will prepare some nice stuff for her. আমি কাল তাকে ভালো কিছু তৈরি করে দেব। The swine has cheated me. ওই শয়তানটা আমাকে ঠকিয়েছে। He promised me a rupee, said the astrologer. সে আমাকে 1 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, জ্যোতিষী বললেন। She looked up at him. তার স্ত্রী জ্যোতিষীর দিকে তাকালেন ও বললেন, You looked worried. তোমাকে উদ্বিগ্ন দেখাচ্ছে। What is wrong? কোনো সমস্যা হয়েছে? Nothing. কিছু না। After dinner, sitting on the peol, he told her. নৈশভোজের পর দাওয়াতে বসে তিনি তার স্ত্রীকে বললেন, Do you know a great load is gone for me today? জানো আজ থেকে আমার মাথার একটি ভর নেমে গেল। I thought I had the blood of a man on my hands all these years. আমি এতদিন ধরে ভাবতাম আমার হাতে কোনো মানুষের রক্ত লেগে আছে। That was the reason why I ran away from home, settled down here and married you. সেই কারণেই আমি বাড়ি ছেড়ে পালিয়ে এলাম, এখানে বাস করতে শুরু করলাম এবং তোমাকে বিয়ে করলাম। He is alive. সে জীবিত। She gasped. তার স্ত্রী অতি কষ্টে শ্বাস নিল। You tried to kill? তুমি হত্যার চেষ্টা করেছিলে? Yes, হ্যাঁ। In our village, আমাদের গ্রামে, when I was a silly youngster, we drank, gambled and quarreled badly on day. Why think of it now? তখন আমি বোকা সরল যুবক ছিলাম। একদিন আমরা মদ্যপান করেছিলাম, জুয়া খেলেছিলাম এবং ভয়ানকভাবে ঝগড়া করেছিলাম। Time to sleep, he said, yawning and stretched himself on the peol. এখন আর এসব ভেবে কি হবে? ঘুমানোর সময় হয়ে গেছে। হাই তুলতে তুলতে তিনি বললেন এবং দাওয়ার ওপরে শুয়ে পড়লেন।